কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালোই রয়েছেন। আজকে আবার একটি নিউ ট্রেন্ডিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এরকম ট্রেন্ডিং ভিডিও খুব সহজেই ক্রিয়েট করতে থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করতে থাকেন তো এরকম নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস আরও ভালো ভালো আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট করবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দয়া করে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের সাপোর্ট এখন আমার খুব জরুরি। তো এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদের একটি মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আপনাদের অ্যালাইট মোশন। অ্যালাইট মোশনটি আপনারা প্লে স্টোর থেকে খুব সহজে পেয়ে যাবেন। আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো যদি আপনারা কমেন্টে জানান যে আপনাদের অ্যালাইট মোশনের লিঙ্ক চাই। তো আমি সবার প্রথমে অ্যালাইট মোশনটিকে ওপেন করব। তাছাড়া টেলিগ্রাম চ্যানেলে দুটি লিঙ্ক শেয়ার করে দিয়েছি, সেখান থেকে আমরা অ্যালাইট মোশনের লিঙ্কগুলিকে ইম্পোর্ট করে নেবেন। তো সবার প্রথমে আপনারা অ্যালাইট মোশনটিকে ওপেন করার পর সেই প্রজেক্টে ক্লিক করে সং বিটমার্কে যাবেন যেটা আপনারা শেয়ার করেছেন। তো বিটমার্কটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের জন্য ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর সবার প্রথমে আপনারা এখানে একটি লেয়ার দেখবেন যেখানে আপনাদের অ্যাড ফটো লেখা রয়েছে। তো সবার প্রথমে সেই লেয়ারে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, তারপর স্টার্টাতে ক্লিক দেওয়ার পর নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। আপনারা যে ছবিটি এখানে বসাতে চান সেই ছবিতে আসবেন। তো ছবিতে আসার পর সবার প্রথমে যে ছবিটি বসাবেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সেই ছবিতে ক্লিক দেবেন, তারপর ওপরে কর্নারটা আছে এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের একটি ছবি এখানে বসানো হয়ে গেছে। তো ছবি বসানোর পর আপনারা পরবর্তী বিটমার্কে আসবেন। দেখবেন এখানে আপনাদের অনেক কটি লেয়ার রয়েছে। তো সবার প্রথমে যে লেয়ারে অ্যাড ফটো লেখা রয়েছে সেই লেয়ারে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, তারপর স্টার্টাতে ক্লিক দেওয়ার পর নিচের স্টার আইকনে ক্লিক দেবেন। এখানে যে ছবিটি বসাতে চান সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। তো ছবিতে আসার পর সেই ছবিতে ক্লিক দেবেন, তারপর উপরে কর্নার প্লাস এখানে ক্লিক দেবেন। উপরে কর্নার প্লাস এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনাদের একটি ছবি এখানে বসানো হয়ে গেছে। এবার উপরের লেয়ারগুলিকে আপনারা ছবিগুলিকে এক এক করে বসিয়ে নেবেন। তো ছবিতে লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, তারপর স্টার্টাতে ক্লিক দেওয়ার পর নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। এখানে যে ছবিটি বসাবেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। উপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের একটি ছবি এখানে বসানো হয়ে গেছে। এবার পরবর্তী লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দেওয়ার পর নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে ছবিটি বসাবেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন। তো সেই ছবিতে ক্লিক দেওয়ার পর উপরে কর্নার প্লাস এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের আরেকটি ছবি এখানে বসানো হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা এই প্রত্যেকটি লেয়ারগুলিতে ছবিগুলিকে এক এক করে অ্যাড করে নেবেন। তো আমি এক এক করে অ্যাড করার পর স্কিপ করে দেখাচ্ছি। তো লেয়ারগুলিতে ছবি অ্যাড করার পর পরবর্তী বিটমার্কে দেখবেন আপনাদের এখানে কোনো লেয়ার বা গ্রুপ নেই। তো এই লেয়ারগুলিতে আমরা অর্থাৎ এই বিটমার্কে আপনারা ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার জন্য আমরা সবার প্রথমে বিটমার্কে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন। মিডিয়াতে ক্লিক দেওয়ার পর আমরা যে ছবিটি বসাবেন ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন। ওপরে কর্নারে প্লাস থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এড করবেন, অ্যাড চিহ্নতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্বিনেশন এড করবেন, অ্যাড চিহ্নতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এড করবেন, অ্যাড চিহ্নতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এড করবেন, অ্যাড চিহ্নতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এইভাবে চারটে ছবি আমি এখানে বসানো দেখালাম। আমরা কিন্তু প্রত্যেকটি বিটমার্কে ছবিগুলিকে এক এক করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। আমি ছবি বসানোর পর এক এক করে স্কিপ করে দেখাচ্ছি, নয়তো ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাবে। এখন আমরা দেখতে পাবেন আমি কিন্তু প্রত্যেকটি বিটমার্কে ছবিগুলিকে এক এক করে অ্যাড করে নিয়েছি। আপনারা কিন্তু আমি যেভাবে দেখেছি সেইভাবে ছবিগুলিকে অ্যাড করবেন। ছবি অ্যাড করার পর আপনারা ছবির নিচে আসবেন। ছবির নিচে আসার পর দেখবেন আপনাদের যেখানে ওয়ান লেখা রয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন ছবিগুলির নিচে কিন্তু আপনাদের ওয়ান লেখা রয়েছে। তো আপনারা ছবিগুলিতে ইফেক্ট ওয়ানটাকে পেস্ট করবেন। ইফেক্ট ওয়ান পেস্ট করার জন্য ব্যাক যাওয়ার পর সেই ইফেক্ট আসবেন যেটা আপনারা শেয়ার করেছেন। তো সবার প্রথমে যে গ্রুপ দেখতে পাবেন সেই গ্রুপে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে কপি পেস্ট করবেন এবং ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনারা যে ছবিগুলিতে ওয়ান লেখা রয়েছে সেই ছবিগুলিতে আসবেন। ছবিগুলিতে আসার পর সবার প্রথমে যে ছবিতে ওয়ান লেখা রয়েছে সেই ছবির লেয়ারে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনাদের যত পর্যন্ত ছবিতে ইফেক্ট ওয়ান লেখা রয়েছে তত পর্যন্ত কিন্তু আপনারা ইফেক্ট ওয়ানটাকে ছবিগুলিকে এক এক করে পেস্ট করে নেবেন। আমি এক এক করে পেস্ট করে নিচ্ছি। ছবিতে পেস্ট করার পর আপনারা ব্যাক দেবেন, আবার পুনরায় সেই ইফেক্টে আসবেন। সেই ইফেক্টে আসার পর আবার আপনারা দ্বিতীয় গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে কপি পেস্ট করবেন এবং এখানে তিনটে লেয়ার দেখতে পাবেন। তিনটে লেয়ারকে আপনারা কপি করবেন। কপি করার জন্য এই যে কোনো একটিতে আপনারা লং প্রেস করে রাখবেন। এখানে করে রাখার পর আপনারা উপরে দুটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এই চিহ্নটাতে আপনারা ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনারা কপি থ্রি লেয়ারে ক্লিক দেবেন। কপি থ্রি লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে আসবেন। সং বিটমার্কে আসার পর সবার প্রথমে আপনারা সেই ছবিগুলিতে আসবেন যে ছবিগুলিতে আপনাদের ইফেক্ট পুরা লেখা রয়েছে। সেই ছবিগুলিতে আসার পর সবার প্রথমে ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন।
তারপর পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী ছবি লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। এভাবে আপনারা ইফেক্টটাকে সমস্ত ছবিগুলিতে পেস্ট করবেন। ছবি পেস্ট করার পর আপনারা প্রথমে আসবেন, প্রথমে আসার পর সবার প্রথমে পুনরায় এই চিহ্নটাতে ক্লিক দেবেন। তো এই চিহ্নটাতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন কপি অর্থাৎ পেস্ট 3 লেয়ার লেখা রয়েছে। তো আপনারা এখানে ক্লিক দেবেন, দেখবেন আপনাদের 3টি লেয়ার এখানে পেস্ট করা হয়ে গেছে। 3টি লেয়ার পেস্ট করার পর আপনারা সবার প্রথমে লাস্টে আসবেন, লাস্টে আসার পর আপনারা পুরোটাই 3টি লেয়ারকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে ক্লিক দেবেন, আপনারা এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক দেবেন, আপনাদের 3টি লেয়ার একদম লাস্ট পর্যন্ত চলে আসবে। এইভাবে আপনারা HDRCC একটা প্রত্যেকটি ছবিগুলিতে অ্যাড করে নেবেন। ছবিগুলিতে অ্যাড করার পর আপনার ভিডিওটাকে সেভ দেবেন, আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন। তো এরকম নিউ ট্রেনিং স্টার্টার আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে থাকবেন যদি আপনারা আমাকে সাপোর্ট করতে থাকেন। তো আজ এ পর্যন্তই। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।